আমি আজকে একটা আম আঁকবো। আমের সাথে কিছু পাতা আছে, একটা ডালের মধ্যে ঝুলে আছে, এরকম একটা ছবি আমি আঁকবো। প্রথমে আমি এঁকে নিচ্ছি ড্রয়িংগুলো এঁকে নিচ্ছি। দেখেন আমটা আঁকা হয়েছে। এখন আমি ডালগুলো ঠিক করে দিচ্ছি, ডালগুলো এঁকে নিচ্ছি, আর একটা পাতা দিয়ে দিচ্ছি। কিছু অংশ দেখা যাবে পাতার। এই পাতার কিছু অংশ দেখা যাচ্ছে, এই সাইডটা আর ওই সাইডটাও কিছু অংশ দেখা যাচ্ছে। ওই পাশে কিছু অংশ, এই পাশে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এখন আমি কালার করছি। প্রথমে আমি একটু হালকা কালার দিয়ে কালো কালারটা দিয়ে নিচ্ছি, তারপর খয়েরি কালারটা দিচ্ছি। এখন আমি কমলা কালারটা দেব। ডালটা হয়ে গেল এবং পাতার সাথে যে সামান্য পরিমাণ ডালগুলো থাকে ওইটাও দিয়ে নিচ্ছি। এখন আমি আমের ডালটা করব। আমি আমের গাছে যে আমের ডালটা ঝুলে আছে, আমটা ধরে আছে যে ডালটার মধ্যে, ওই ডালটা আমি কালার করে দিচ্ছি। একই কালার হয়েছে। এখন আমি পাতাগুলো কালার করব। সবুজ দেব, ডিপ সবুজটা দিচ্ছি, হালকা করে দিয়ে দিচ্ছি সবুজগুলো। এখানে যেহেতু একটা পাতার উপর আরেকটা পাতা আছে, ওই পাতাটা আমি সবুজ কালারটা দিচ্ছি, টেনে টেনে দিলাম কালারগুলো। এখানে আরেকটা পাতা আমি কালার করে দিচ্ছি। এখন আমি লাইট কালারটা দিয়ে মিশিয়ে দেব, লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দেব। এভাবে টেনে টেনে লাইট সবুজের সাথে একটা ডিপ সবুজের সাথে লাইট সবুজটা মিশিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমের নিচের পাতাটা আছে, এখানে একটু ছায়া পড়েছে, এই জন্য আমি ডিপ ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমের কালারটা করব। লাল কালার দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান আম যেরকম কালার হয় ওই কালারটি আমি করছি আমের। ইন্ডিয়ান আমের দেখবেন লাল, কমলা, হলুদ কালারের হয় আমটা, ওই কালারটাই আমি করছি এই আমের মধ্যে। এই কালারটাই দিচ্ছি। আমি প্রথমে লাল কালারটা দিয়ে নিচ্ছি, তারপর কমলা কালারটা দিচ্ছি, কমলা কালারটা দিয়ে লাল কালারটার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। টেনে টেনে মিশিয়ে দিতে হবে সুন্দর করে। একটা রঙের সাথে আর একটা রঙ মিশে টেনে আনতে হবে নিচে থেকে। এখন আমি হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই হলুদ কালারটার সাথে কমলা কালারটা মিশিয়ে দিচ্ছি, একটু লালের উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কালার করা শেষ। এখন আমি বর্ডার করছি। দেখেন বর্ডারটা করলে যে আমাদের যে রঙটা করার সময় একটু এলোমেলো হয়ে যায়, ওইটা আর বোঝা যায় না বর্ডারটা দিলে। বর্ডারটা দেওয়ার পর ছবিটা জীবন্ত মনে হয়, একদম ক্লিয়ার বোঝা যায়। ছবিটা যে একটু রঙ এলোমেলো হয়ে গেছে ওই জিনিসটা আর বোঝা যায় না। এখন দেখেন প্রতিটা মধ্যে, ড্রয়িংটার মধ্যে আমি বর্ডার টেনে দিচ্ছি। এভাবে বর্ডার টেনে দিচ্ছি। তো হয়ে গেল আমার মোটামুটি ড্রয়িংটা করা শেষ। থ্যাংক ইউ।